22শে জানুয়ারি 2024 সারা দেশ মেতে উঠেছিল অযোধ্যায় রাম মন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠায়। এমনই পুণ্যলগ্নে অবন্তিকা ও অর্ঘ্যের ঘর আলো করে এলো আমাদের আদরের আলাপ রায়চৌধুরী, আর আমি নাম রাখলাম রাঘব রায়চৌধুরী। আলাপ হয়ে উঠল তার দাদু ঠাকুমা আর দাদু দিদিমার চোখের মণি। আজ আলাপ 6 মাস পূর্ণ করে ফেলেছে। আজ তার শুভ অন্নপ্রাশনের আরো একটা পুণ্যলগ্ন। এই ব্লগে আমরা সেই পুণ্যলগ্নেরই সাক্ষী থাকবো। আলাপ শোনার অন্নপ্রাশনের প্রস্তুতি আমি শুরু করলাম আশীর্বাদ স্বরূপ একটি উপহার কিনে, আর আমি বেছে নিলাম আমার প্রিয় ব্র্যান্ড তানিশকে। আমি কিনে নিলাম যাতে পরে আলাপ তার সুবিধা মতো এটা ব্যবহার করতে পারে। সবাই রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম।
রথের দিন বৃষ্টি হওয়াটাই চেনা ছবি, তবে আজ বৃষ্টি একটু বেশি হচ্ছিল। দ্বিতীয় হুগলি সেতু পার করার সময় আশেপাশে কিছুই দেখা যাচ্ছিল না। যাই হোক, বাগুইহাটের দিকে তেমন বৃষ্টি ছিল না। আমরা পৌঁছতেই চিকু সোনা আমাদের ওয়েলকাম করলো। আমি হলাম চিকু সোনার মাসিমণি। সবাই একে একে নেমে পড়লাম। এরপর গাড়ি পার্ক করে ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করতেই প্রথমেই চোখে পড়ল আলাপ সোনার বেলুন দিয়ে সাজানো স্টেজ। ছেলের বাবা চুপচাপ কেন? খাচ্ছে না কিন্তু ধরে বসে ভালো কিছু হ্যাঁ আমি জানি। নতুন দাদু কিরম অভিজ্ঞতা বলে? তো পরিবর্তন হবেই, কেননা সারাদিন নাতিকে নিয়ে এটা একটা আলাদা আনন্দ। এই আনন্দটা বলে কালই তো ভালো রাত জানা, এই সময় নাতি কাজে উঠতে হচ্ছে। ভাই ভাই আর ভাই বলে কথা হবে। কে কিছু বল, একটু হাই ফাই কর। হ্যাঁ, অনির্বাণ শিকদার আমার ভাই, এর গান শুনলে মুগ্ধ হবে, কথা দিলাম। ডেসক্রিপশনে লিংকটা শেয়ার করে দিলাম, একবার অবশ্যই শুনো। ওরা যে ব্লাড টেস্টের জন্য বাড়িতে লোক এসেছে, পুজো শুরু হয়ে গেছে মানে হ্যাঁ সেই সব করে করে খুব ভুললে বলো বিদেশ, আমি রোজ ছবিগুলো দেখছি, খুব ভালো। ব্লগ করছিস নাকি? হ্যাঁ বাবা, টাকা করতে হবে। কেমন বিদেশ বললে বলো? খুব ভালো, আচ্ছা, দারুণ। নেক্সট ট্রিপ কোথায় হচ্ছে বলো? এখনো ঠিক করিনি, তবে ওর কাছাকাছি। আচ্ছা, মানে যেগুলো বাকি ইন্ডিয়ার আছে। ভেতরে না ইন্ডিয়ার বাইরে? ইন্ডিয়ার বাইরেই, তবে নেক্সট ট্রিপ একটা ইন্ডিয়ার মধ্যে করবো। আচ্ছা, মোটামুটি ঠিক আছে, তবে নেক্সট বার গেলে ইউরোপের অন্য কোথাও হয়, বাহ, ওরাও ঘুরায়। যাবো, দাঁড়াও। এখন ছেলে মেয়ে এখন পড়াশোনা, ছেলে তো এমবিএতে ভর্তি হলো। 10 12 দিন হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে। খেয়েছো ভালো করে? হ্যাঁ খেয়েছো ভালো করে? হ্যাঁ, কোনো বাড়িতেই তো খাওয়ার এখন নেই। হ্যালো, হ্যাঁ, এটা হচ্ছে আমার ছোট্টখাট্ট ভাইয়ের বউ, মিষ্টি ভাইয়ের বউ। আর এই হচ্ছে ভাই। হ্যালো, এটা পিসে মশাই। বিবালা সাক্ষ্যদীপ, এই যে সাক্ষ্যদীপ, এই যে এটা হচ্ছে মা রূপী কাকিমা, এসে আগে আদর পেয়ে গেছি। আমি এটা লেটে এসেছি, এটাই যা সমস্যা। হ্যাঁ, আমি বলছিলাম যে এসেই তোদের খোঁজ করছিলাম। আর একটা চেয়ার নিয়ে বসবে। সে তো থাকতেই হবে। আমাদের ফটো ভালো হলো মামা। আমি এসেছি অনেক 10:30টা। দিদু সব দিদু আমি তো খাওয়ালো সকাল থেকে অনেক উপোস করে খুব চাপ, সকাল থেকে কোলে নিয়ে হাত ব্যথা হয়ে যাচ্ছে, সে এখন ঘুমাচ্ছে। এই
নরম গদি পাইছে। ইনি হলেন আমার কাকা আর আমার শিক্ষাগুরুও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার একমাত্র ভাইজি। ভাইজি আছি, আমি তো পড়াশোনা নিয়ে থাকি, ওই ছাত্রছাত্রী এদের নিয়ে থাকি, এভাবেই যারা খন্ড সে আছি। শুধু আমার ভাজি না, আমার স্টুডেন্টও বাদে। আমি তো ছোটবেলা থেকে পড়িয়েছি, এ করেছি, হ্যাঁ সবাই মিলে একসঙ্গে সব দিক থেকে আমার ভাইজি ছাত্রী সব একাধারে সব। যখন বিভিন্ন সুখ দুঃখের কথা আলোচনা হচ্ছে, এখন হচ্ছে বর্তমান সমাজ যেভাবে চলছে এবং সমাজ ভালোর দিকে নয়, এই জেনারেশনের ছেলেমেয়েরা এত স্বার্থপর, তাই বলছিলাম আপনাকে, যেটা নিজেদের ছাড়া কিছু বোঝে না, এরা শুধু নিজেকে বোঝে আর কিছু জানে না। আগের মতো নয় যে ভালো মন্দ হয়েছে হারিয়ে ফেলেছে, এসব বুঝে গেছে। সেইভাবে আলোচনা হচ্ছিল আর কি, যে দেখা গেল এখন যদি স্টাডি করা যায়, 10 জনকে স্টাডি করা গেল, 8 জন হচ্ছে সুখী, এই 2 জন সুখী, 8 জন অসুখী। কারণ কেউ বলতে পারবেন, আমি বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে দেখেছি ছেলেমেয়েরা আপনার ভালো ভালো নয় কেউ, সেটাও পরিবেশ হতে পারে, যে কোনো কারণেই হোক। আর স্বার্থপরতা তো বরাবরই ছিল, কিন্তু এতটা ছিল না এখন যেটা হয়েছে। বলো তুমি ছেলের বাবা এত চুপচাপ হয়ে গেছো কেন? মানে বরাবরই ছেলের বাবা বড় দায়িত্ব, চুপচাপ থাকতে হবে, কোনো উপায় নেই। মেয়ের বাবার বড় দায়িত্ব, ছেলে বাবার দায়িত্ব নেই। আজকাল উল্টো হয়ে গেছে, তাই অবশ্যই। কারণ ছেলে তো তোমার বরঞ্চ দায়িত্ব নিতে লোক এসে গেছে। আজকাল ছেলের বাবার বেশি দায়িত্ব, ছেলেকে যদি মানুষ না করতে পারে তাহলে ছেলেকে মানে উল্টো হয়ে যায়। এখন মানে মেয়ে তো মানে হ্যাঁ অনেক চিন্তা, মানে যে ছেলে খেতে না দিতে পারলে ব্যাস মোটামুটি এবার দেখতে দেখতে বড় হয়ে যাবে। বড় হয়ে যাওয়ার আগে হচ্ছে তুমি কি ইনকাম করছি সেটা আগে মেয়ের বাড়ি থেকে দেখবে, পকেটে পয়সা কতটা আছে। এটা হচ্ছে দিদি ভাই আমার, আর আমরা ছোটবেলা থেকে মানে হরিহর আত্মা। আমি ওর দিদিভাই বাড়িতে গেলে দিদিভাইকে মানে দিদিভাই আমাকে আসতে দেবে না, আবার আমি এবার যদি আমার বাড়িতে আসে আমি দিদিভাইকে দেবো, তার জন্য কি করতাম বল, আর ওটাই তো জুতো লুকিয়ে রাখতাম যাতে করে মানে আমাদের জুতো লুকাতাম আমাকে বলে শেষ করা যাবে, অনেক কিছু আছে যেটা গোপনীয় তথ্য, সেটা বলা মানে বলতে গেলে মোটামুটি সময় লেগে যাবে, 1 ঘন্টা তার বেশি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের দাদা, মানে সবচেয়ে বড়, মানে আমাদের জেনারেশনে ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড় দাদা। নমস্কার টমস্কার কর, এটা কত লোক দেখবে বলতো, নমস্কারটা কর, ওইভাবেই কর, নমস্কারটা বল মুখে। আর এই হচ্ছে বৌদি, এই হচ্ছে বৌদি, মানে আমাদের সবার বড় বৌদি। বলো হ্যাঁ, এটা হচ্ছে আজকের হিরোর মা, মায়ের সাজটাকে দেখি সব। দাদু, দাদু তো পাঞ্জাবিতে সেরেছে। আর দেখি হিরো, হিরোকে এখনো গিফট দিইনি আমি। এই যে জুনিয়র অর্ঘ, এটা জুনিয়র অর্ঘ, তাকিয়েছে দিকে। বড় পিসি করছিস বল, আর কি বলবো, আমি কাজকর্ম করছি আর সংসার করছি। ভালো পড়াটাই তো ভালো। আরে পাচ্ছি হাসি করছি কি না, সেটি দেখছি ও বুঝে গেছে, আচ্ছা আচ্ছা পরিস্থিতি
বলছিস বল। কি বলবো, অনেকদিন পর তোমার দেখা হলো, আর কি বলবো। তোর বাড়িতে গেছিলাম, তুই ছিলিস না। আমার বাড়িতে গেছিলে কবে? ধরতে হয়েছে। আচ্ছা বেলি যাবো। ভালো আছো? এনে হাই করো, সবাইকে হাই করো। এই যে আসো। সবাই ভিডিওতে একটু হাই করতো। মেক ফোকাস জামাই। আর পিসি পিসমশাই সামনে থেকে দিস না, এত বড় মুখ আরো বড় মুখ। না, ভালো লাগছে, ওরকম বলো না। তুমি ফোন করেছিলে, ফোন ধরলাম তো না, পরে করলাম, তোমার ইংরেজ ছিল ফোন। আমার ইংরেজ? তুমি একবার ফোন করেছো, এই ফোনেই আছে আমার। না, কার বিয়ে? কবে? আচ্ছা, একদিন আমার বাড়িতে যাবে, বাড়িতে যাবে, খাওয়া দাওয়া করবে। তো তাহলে তোমরা বাড়িতে যাবে না, একটু আমার হাতে রান্নাই খাবে কষ্ট করে। পিসির মতো ভালো রাঁধি না। এইটা তো ছাড়তেই হবে, কারণ খুব কম সংখ্যক স্বামী আছে যারা স্ত্রীরা সুনাম করে। আমি বুঝবো। যা, খুব ভালো খবর যে মেয়ের বিয়ে 30 তারিখে যাবে।
এবার ভুরি ভোজের পালা। প্রথমে পাতে পড়লো নুন, লেবু, ভাত, ভেজ ডাল, বাদাম আর ঝুরি আলু ভাজা। তারপর চলে এলো তোপসে ফ্রাই, পটলের দোলমা, মাছের কালিয়া, চিকেন, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম। ভুরি ভোজ সেরে সকলের সাথে গল্পগুজব করে আমার তো দারুণ কাটলো দিনটা। তোমাদের কেমন লাগলো আজকের ভ্লগ? কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর নতুন বন্ধুরা, আমার ভ্লগ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভ্লগে। টাটা।